কমিশনার মহোদয়গণরাও যদি যেতে চান আমরা তাদের নামও পৌঁছাবো। তারা জাস্ট অ্যাটেন্ডেন্স হিসেবে থাকবেন, উপস্থিত থাকবেন এবং এটা একটা মানে রাষ্ট্রপতি নির্বাচন 1991 পরে তো এখন প্রথম হচ্ছে, এত দীর্ঘ বিরতিতে এই কমিশন এই সুযোগটা হয়তো দেখার এবং প্রত্যক্ষ করার সুযোগটা হয়তো নেবেন। এই হচ্ছে আমার কাছ থেকে আপনাদের কাছে আপডেট ছিল। ব্যালট পেপারটা আমরা ছাপাবো এবং ব্যালট পেপারে দুটো পার্ট, একটা মুড়ি আর একটা হচ্ছে ভোট। মুড়িতে 4টা তথ্য থাকে, ব্যালটে ক্রমিক, তারপরে থাকে আপনার যিনি ভোটদাতা তার নাম, তারপরে থাকে বিভক্তি নাম্বার, আর তারপরে একটা স্পেস আছে যেখানে আপনার তাকে স্বাক্ষর করে ব্যালটটা নিতে হবে। আর ডান দিকের সাইডটা যেটা ব্যালটটা, সে ব্যালটটায় ওনাকে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের নামটা থাকবে এবং তার পাশে স্পেস দেওয়া আছে, সেই স্পেসে ওনারা পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন। এটা হচ্ছে, এবং আমরা এটা তৈরি করে নিয়ে যাব। ঠিক আছে দুটো বিষয় তো জানা, হচ্ছে আপনি যেটা বললেন যে তাদের মনোনীত প্রার্থী, তাদের মনোনীত প্রার্থী মানে কি, তিনি তাকে ভোট দিবেন পছন্দের প্রার্থী, আমি সেই অর্থে বলছি। আমি মনোনীত অর্থের শব্দটা ওই অর্থে না, উনি একজন মাননীয় সংসদ সদস্য যাকে ভোট দিবেন তার নামের পাশে যে স্পেসটা আছে সেখানে তিনি স্বাক্ষর করবেন। এটাই আমি বোঝাতে চেয়েছি। যদি শব্দগত বিন্যাসে ভুল হয়ে থাকে সেটা অনুগ্রহ করে অন্যভাবে নেবেন। কিসের বৈঠক? ও আচ্ছা, সেটা আজকে আমরা গেজেটটা করবো। এটা সদস্যরা, মাননীয় সংসদ সদস্যরা তারা তাদের নির্দিষ্ট সিটে বসবেন, আর মাননীয় সিইসি স্যারকে ওরা বসার নির্দিষ্ট জায়গাটা নির্ধারণ করে দেবেন। সংসদ সচিবালয় থেকে করা হবে এটা। ব্যালট বাক্স কি স্বচ্ছ হবে? হ্যাঁ, প্রিন্ট করলে তো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি সুযোগটা কোথায়? স্যার কয়টি বুথ থাকবে? বুথ তো না, বুথ তো হচ্ছে বাক্স থাকবে, বক্স থাকবে, ওই স্পেসে একটাই, তিনটা বক্স থাকবে, যার কনভিনিয়েন্সেস জানি, যাতে উনি তার নিয়ারেস্ট একটা পসিবল বক্সে একটা ড্রপ করতে পারেন। এটা জানতে চাচ্ছিলাম যে জামাত যদি একটা প্রার্থী ঠিক করেছে, বিএনপি তাদের একটা প্রার্থী ঠিক করবে, বিএনপি কোনো প্রার্থী জামাতে প্রার্থীকে অথবা বিএনপি কোনো এমপি জামাতে প্রার্থীকে অথবা জামাতে কোনো এমপি বিএনপি প্রার্থীকে ভোট দিলে সেটাকে ফলো কোর্সিং আওতায় পড়বে কি? এটা নির্বাচনের সাথে সম্পর্কিত না, এটা রাজনৈতিক প্রশ্ন। আপনি রাজনৈতিক নেতাদের কাছে ধন্যবাদ আপনাদের।